মুহূর্তে ফলতার দিকে নজর রাখতে হচ্ছে, তার কারণ আপনারা জানেন যে আবার নির্বাচন, সেই নির্বাচন চলছে এবং এই নির্বাচনের পাশাপাশি একটু বিগত দিনের বিষয়ও আপনাদের সামনে তুলে ধরব। রাজ্যে পালাবদলের পরেও জাহাঙ্গীর খানের দাপট আর তাণ্ডব যে অব্যাহত ছিল তার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে। ফুটেজটি মে মাসের 4 তারিখের বিকেলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আচ্ছা ফুটেজে যেটা দেখা যাচ্ছে আপনারা দেখছেন কিছু মানুষজন, সেই স্থানীয় বাসিন্দারা সেখানে অভিযোগ করছেন যে বিজেপি নেতার জেতার পর তারা বিজয় মিছিল বের করেছিলেন, ঠিক সেই সময় জাহাঙ্গীর ঘনিষ্ঠ শহীদুলের একটা দল এলাকায় তাণ্ডব চালায়। সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ঠিক যে সিসিটিভি ফুটেজ যা দেখা যাচ্ছে এবং যা অভিযোগ করা হচ্ছে যে এখানে জাহাঙ্গীর বাহিনী পুরো তাণ্ডব চালিয়েছে, এরপর ঠিক কি হলো? প্রশাসনকে জানানো, প্রশাসনের পদক্ষেপ, এই বিষয়গুলো সম্পর্কে আর কি তথ্য রয়েছে? দেখো, যার নামে অভিযোগ ইতিমধ্যেই সামনে উঠে আসছে সে শহীদুল হচ্ছে আর কেউ নয়, জাহাঙ্গীর খানের একেবারে রাইট হ্যান্ড বা ডান হাত হিসেবেই পরিচিত। এবং এই যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে যে গত 4 মে নির্বাচনের ফল প্রকাশের দিন বিকেলে স্থানীয় কিছু মানুষজন যারা বিজেপির যে জয়, সেই জয়ের পরিপ্রেক্ষিতে তারা একটি বিজয় মিছিল বের করেছিলেন এবং সেই খবর পাওয়ার পর যেটা অভিযোগ যে বেলসিংহপুরের স্বর্ণকার পাড়াতে এই শহীদুলের নেতৃত্বে বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থক তারা একেবারে লাঠি, রড, বাঁশ সেই সমস্ত কিছু নিয়ে চড়াও হয় এবং সেখানে যারা বিজয় মিছিল বের করেছিলেন তাদের উপরে চড়াও হয়ে সেই এলাকায় গিয়ে রীতিমতো ভয় দেখানো, হুমকি, এমনকি মারধর করে। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে। অন্যদিকে এই শহীদুল সে কিন্তু গত কয়েকদিন আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, কারণ এই প্রথম নয়, ইতিপূর্বেও বিভিন্ন সময় একেবারে জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ বা তার ডান হাত হিসেবে পরিচিত হওয়ার জন্য তার যে ঔদ্ধত্য বা এলাকায় যে তার যে ভয় দেখানো থেকে শুরু করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপে তার যে ইনভলভমেন্ট, সেই অভিযোগ আগেও ছিল। এবং 4 তারিখে ফল বেরোনোর পরেও তাদের যে দাপাদাপি, সেই দাপাদাপিতে যে কোনো রকম কোনো কমতি ছিল না, সেটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজ যেটা ভাইরাল হয়েছে সেই ফুটেজ থেকে দেখা যাচ্ছে। একেবারে কিছু মানুষ যারা বিজেপির এই যে জয়, সেই জয়ের পরে তারা যখন বিজয় মিছিল বের করেছিলেন তার কারণে, সেই কারণেই তাদেরকে ভয় দেখানোর জন্য একেবারে লাঠি, রড, লোহার নিয়ে, বাঁশ নিয়ে এলাকায় চড়াও হয়ে তারা ভয় দেখায়, মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। সেই ছবি কিন্তু ভাইরাল হিসেবে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সামনে উঠে আসছে। ধন্যবাদ। সুপ্রিয় আমাদের প্রতিনিধি বলছিলেন যে ঠিক কি হয়েছিল, কি অভিযোগ, আর পুলিশ গ্রেফতার করেছে এই অভিযুক্ত শহীদুলকে। অথচ আজকে ফলতায় এই জাহাঙ্গীরকে দেখা যেমন যাচ্ছে না, আপনারা জানেন যে সে লড়াই করছে না, তার সঙ্গে সঙ্গে তৃণমূলের একটা পতাকাও দেখা যাচ্ছে না। চম্পট দিয়েছে জাহাঙ্গীর, নির্ভয়ে ভোট দিতে এসেছেন ফলতার মানুষ। জানাচ্ছেন ভোটের লাইনে দাঁড়ানো ফলতার বাসিন্দারা যে তারা ভয়হীন, আজকে ভোট দিচ্ছেন তারা নির্ভয়। প্রত্যেক বছরই ভোট দিই, কিন্তু নিজে দিতে পারিনি। লোক ফিট করা থাকে, ওরাই, আমরা শুধু মুখটা দেখাতে আসি। জাহাঙ্গীর খান নিজে করতে সব? হ্যাঁ, কে করতে? লোক আছে, ওদের লোক আছে। আজকে কি তৃণমূলের কেউ নেই? না, কেউ নেই। কারা? কেউ নেই, কোনো পার্টিই নেই এখানে। ভোট দিয়েছেন? এই তো আগে কি ভোট দিতে পারছিলেন না? কেন কেন কারা আমাদের? আর জাহাঙ্গীর খান কোথায় জানেন কিছু? আপনি তো পাড়ার না, বাসিন্দা। জানি না। চলে গেছে? পুষ্পা চলে গেছে। কি ফুস হয়ে গেল? পুষ্পা চলে গেছে। কারা বাধা দিত? হ্যাঁ, ওর সাংবাদিকরা। কার? জাহাঙ্গীর খানের। কি বাধা দিত? বাঁধার মানে ব্রিগেড কাগজ নিয়ে চলে আসতে। ওরা আজকে নির্বিঘ্নে এই নির্বিঘ্নে ভোট দিই। খুশি? খুশি, খুব খুশি। স্বচ্ছভাবে ভোট হচ্ছে, এটাই ভালো লাগছে। কতবারে কি হয়েছে? গতবারে আমিও প্রথমবারেই দিয়েছিলাম, তখন কিছু হয়নি, যা হয়েছে দুপুরের পরে। একটা পার্টি আদৌ নেই, আর কোন পার্টি নেই? তৃণমূলের লোক দেখতে পাচ্ছি না। কিছু কিছু মানে মস্কিতে ভুলের প্রায়শ্চিত্ত এটা। বেশি লাফালাফি করলে বেশি পতন হবে। এখন একদম ওকে আছে, অসুবিধা নেই। আজকে কোনো বাধা দিচ্ছে না, আজকে প্লেন স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে। ভোট দিলেন? হ্যাঁ। কেমন পরিস্থিতি? কেমন? খুব সুন্দর, সুস্থ ব্যবস্থা একদম। সেন্ট্রাল ফোর্স একদম এরকম নির্বিঘ্নে? না না, না বিগত 10 বছর আমরা শান্তি ভোট দিতে পারিনি। আমরা ভোট দিতে এসেছি, আমাদের স্লিপ কেড়ে নিয়ে ওরাই ভোট দিয়ে দিয়েছে, বলে যাও চলে যাও, এরকম হয়েছে। এসব এখন কোনো সব ব্যাপার নেই। মানে এতটা খুশি আপনাকে বোঝাতে পারবো না। মনে হচ্ছে সেই 1947 সালের পরে স্বাধীনতা পেলাম। এই প্রথম মানে ভোট দিলাম শান্তি করে, মানে নিজের
মানে ইচ্ছাতে দিতে পারলাম। এর আগেও যে ভোটটা যে ক্যান্সেল হলো, সেদিনও যে ভোটটার ব্যাপারটা ছিল, সেখানেও পর্যন্ত আমাদের এইভাবে মানে করেছিল যে 6টা থেকে 8টা, 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, এইভাবে টাইম ফিক্সড করে দেওয়া হয়েছিল। তার কখন ভোট দিতে যাবে সেটা তারা ঠিক সেটা টাইমটাই ঠিক করে দেবে। তো আপনি ভোট দিয়েছিলেন এর আগে? আগেরবারে ভোট দিয়েছি, কিন্তু টাইম মেনটেন করে ওই 10টার সময় এসে দিতে হয়েছে। ভালো, মোটামুটি কোনো অসুবিধাই হয়নি, ভালোভাবেই সবাই দিচ্ছে ভোট। হ্যাঁ, আমি ভোট দিয়েছি, আমার ভোট আমি দিয়েছি। আমাকে এর আগের বারে বলেছিল তুমি না ভোট দিতে পারো, যাবে, আমি তোমার ভোট দিয়ে দেবো। আমি বলি বাবা কত বড় এরা লোক। যাই হোক, কে বলেছিল এটা? এটা তৃণমূলের লোক, তারা আমার বাড়িতে গিয়েছিল বিওলের কাগজ দিতে, তাই তখন ওই সব কথা আমাদের কাছে বলছে। আমি আমার ভোট দিতে পেরেছি, আমি স্বতঃস্ফূর্তভাবে আসতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দ। আনন্দ আর স্বস্তির ছবি ফলতার মানুষের মুখে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে তারা নিজেরাই প্রকাশ করছেন আমাদের ক্যামেরার সামনে। জাহাঙ্গীর নেই, বুথে দেখা নেই তৃণমূলের এজেন্টেরও। জাহাঙ্গীরের অফিসে শাটার নামানো বন্ধ রয়েছে, তালা দেওয়া রয়েছে। আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই ফলতার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে যার নাম এখনো খাতায় কলমে রয়েছে, সেই জাহাঙ্গীর খানের এই হচ্ছে সেই অফিস, যে অফিস সম্পূর্ণ তালাবন্ধ অবস্থাতে রয়েছে। অর্থাৎ তালা খোলার মতন কোনো তৃণমূল কর্মীদের উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। এই কিন্তু যেটা অভিযোগ, বিভিন্ন সময় বিরোধী দলের যারা কর্মীরা রয়েছেন বা নেতারা রয়েছেন, তারা যে অভিযোগ করতেন যে ফলতায় যে কোনো ভোটেই সেই ভোট পর্ব বা ভোটের মেশিনারি কিন্তু অপারেট করা হতো এই অফিস থেকেই, অর্থাৎ জাহাঙ্গীর খানের এই অফিস থেকেই। এবং ভোটের দিন আমরা যেটা দেখতাম যে এখানে একেবারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা থাকতো। আর এই অফিসেই সকাল থেকে থাকতেন জাহাঙ্গীর খান। সেই জাহাঙ্গীর খান তার তো কোনো দেখা নেই, এমনকি কোনো কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারি দেখতে পাচ্ছি। এমনকি এই যে উল্টো দিকের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা ঘেরা রয়েছে, গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, টিনের শেড করা রয়েছে, এখানেও কিন্তু একেবারে সারি সারি চেয়ার পাতিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ভোটের দিন এখানে অপেক্ষা করতেন, এখানে তারা সময় কাটাতেন। কিন্তু আজ এই গোটা এলাকা সম্পূর্ণরূপে জনশূন্য, কোনো রকম কোনো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি দেখা যাচ্ছে না। এমনকি এই পার্টি অফিস থেকে কিছু দূরেই কিন্তু জাহাঙ্গীর খানের বাড়ি, সেখানেও কিন্তু তালাবন্ধ, জাহাঙ্গীর খানের কোনো উপস্থিতি নেই। তিনি কোথায় আছেন সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, একেবারে নির্বাচনের দুদিন আগে সাংবাদিক সম্মেলন করে এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তিনি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন, এবং তারপর থেকে কিন্তু তার আর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, ফলতা। সুপ্রিয় আমাদের প্রতিনিধি যেটা বললেন যে জাহাঙ্গীর খানের বাড়িতেও তার কোনো দেখা পাওয়া যায়নি। আমাদের অপর প্রতিনিধি ঘুরে এসেছেন জাহাঙ্গীর খানের বাড়িতে, দেখুন কিছু। ফলতার শ্রীরামপুর খানপাড়া, আমার ঠিক পিছনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ি। কলাপসেবল গেট লাগানো এবং ভিতর থেকে তালা লাগানো, পরিষ্কার বোঝা যাচ্ছে ভেতরে কেউ একজন রয়েছে, তা না হলে ভেতর দিয়ে একেবারে তালা লাগানো থাকতো না। যতক্ষণ আমি রয়েছি ততক্ষণ দেখলাম না যে বাড়ির ভেতর থেকে কেউ বেরিয়েছে বা ঢুকেছে। ফলে বাড়ির চিত্র দেখাবো, একেবারে নির্মীয়মান বাড়ি, 3তলা বাড়ি এবং বড় বাড়ি, একাধিক রুম রয়েছে এই বাড়ির, এবং এইখানেই থাকতেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আমি একেবারে বাড়ির মধ্যে কেউ রয়েছে কিনা আমি দেখার চেষ্টা করব। জাহাঙ্গীরদা রয়েছেন? জাহাঙ্গীরদা আছেন? বাড়ির ভিতরে কেউ আছেন জাহাঙ্গীরদা? একাধিকবার ডাকলাম কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বাড়ির ভেতরে কেউ রয়েছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করব। দেখো, একে নির্মীয়মান বাড়ি, কিন্তু জানলাগুলো রয়েছে, ভেতরে একেবারে শুনশান, ভেতরে এখনও পর্যন্ত কারোরই দেখা পাচ্ছি না। ভেতরে সমস্ত সামগ্রী রয়েছে এবং আরও একের পর এক জানলা, একের পর এক রুম, এবং রুম আমি এটাও দেখা অন্ধকার রয়েছে একেবারে রুম। একটি সাইকেলও পড়ে রয়েছে পর্যন্ত ভেতরে, কিছু সামগ্রীও দেখা যাচ্ছে। আমি একেবারেই একদম শেষ প্রান্তে পৌঁছাবো এবং শেষ প্রান্তে একটা লাইট দেখা যাচ্ছে এবং সেই লাইট জ্বলছে ভেতরে এখনও পর্যন্ত। তার মানে এই বাড়ির মধ্যে কেউ তো রয়েছে, কিন্তু অথচ ডাকাডাকির পরেও জাহাঙ্গীর খান এবং তার পরিবারের লোকজনেরা কেউ বাড়ির বাইরে এলো না। জাহাঙ্গীর খানের গাড়ি কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যদি বাড়িতে থাকেন তাহলে কিন্তু এই গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং যদি না থাকেন তাহলে তিনি কোন গাড়িতে করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে সে প্রশ্নই কিন্তু দেখা দিয়েছে। জাহাঙ্গীরদার কি কোনো এখানে রয়েছেন? আমি বলতে পারবো না বাবু, আমি সব কিছু বলতে পারবো না। আপনারা ওখানে গিয়ে খোঁজ নেন, ওখানে গিয়ে জিজ্ঞাসা করুন। প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বলতে পারছেন না যে জাহাঙ্গীর খান কোথায় রয়েছেন, তিনি কোথায় গেলেন, এবং ভোটের আগে তিনি কি পালিয়ে গেলেন, এবং সেই প্রশ্নই কিন্তু উঠছে। ফলতা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।
ফলতা ছবি আপনারা দেখলেন, আর এই ফলতাতে আরো একটা অভিযোগ উঠে এসেছে। স্বামী স্ত্রীকে ভোট দিতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। কেন না? স্ত্রী বিজেপির সমর্থক। এই জাহাঙ্গীর খানের আবার ঘনিষ্ঠ বা সমর্থক তার স্বামী, আর তার স্বামী তাকে ভোট দিতে বাধা দিচ্ছেন, এমনই অভিযোগ তিনি করছেন। ফলতার 183 নম্বর বুথে এই নিয়ে তুমুল হইচই বেঁধে গিয়েছে। জাহাঙ্গীরের অনুগামী স্বামীর বিরুদ্ধে সরব হয়েছেন তার স্ত্রী। স্ত্রী বলছেন তার ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আটকে রাখা হয়েছে। তার স্বামী কিছুতেই তাকে ভোট দিতে দেবেন না। ভোট দিতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন পূজা রায়। অভিযোগকারী মহিলাকে সাহায্যের আশ্বাস দিয়েছেন ফলতার বিজেপি প্রার্থী। আমি বিজেপিকে ভোট দেবো জেনে উনি আমাকে ভোটার কার্ড কেন দিচ্ছে না? উনি সরকার থেকে ঘরও পেয়েছে। আপনি আপনাকে ভোটার কার্ডটা দেয়নি, আপনি কোথায় জানিয়েছেন? ভোটার কার্ড আমি দেয়নি, ওখানে আমাদের ক্যাম্প বসেছে। এখন রামকৃষ্ণ আছেন দাস, ওনাকে গিয়ে জানিয়েছি, বলছে এটা তোমাদের পারিবারিক ব্যাপার, তোমরা বোঝো। ও যদি বলছে আমি দিয়ে দিয়েছি, আমরা এবার কি করবো? তুমি বলছো দেয়নি, ও বলছে দিয়েছে, আমি এবার এখানে কি করতে পারি? আপনার স্বামী কেন দিচ্ছে না ভোটার কার্ডটা? ও আমাকে এক কাপড়ে ঘর থেকে বের করে দিয়েছিল। ও আমাকে কোনো ডকুমেন্টস তখন দেয়নি। এখন আমি ভোট দেওয়ার জাহাঙ্গীর খানকে জানানো হয়নি। আমাদের ওখানকার যে পার্টি অফিস, আমি সেখানে জানিয়েছিলাম। ও এই ভয়েতেই দিচ্ছে না। ও জানে আমি বিজেপিকে ভোট দিতে যাচ্ছি, ও এই ভয়েতে আমাকে ভোটার কার্ডটা দিতে দিচ্ছে না। জানে ভোটার কার্ডটা দিলেই আমি বিজেপিকে ভোটটা দেবো। আমি এখন চাইছি আমার ভোটার কার্ডটা পাক, আমি স্ব ইচ্ছায় আমি বিজেপিকে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারি। তৃণমূল করে ওয়াইফ যদি বিজেপি করে, তাকে যদি ভোট না দিতে হয়, এটা তো খুব বাজে জিনিস। এগুলো নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমি আর কি বলবো, এখানে অনেক কিছু নেই। অবশ্যই আমি অনলাইনে উনি কাগজটা নিয়ে আসুন, আমি প্রিসাইডিংকে বলবো যদি করা যায়। হ্যাঁ, অবশ্যই পাশে থাকা যায়। পাশে না থাকার কোনো বিষয় নেই। অনলাইনে উনি নিয়ে আসুন, যে কোনো একটা ডকুমেন্টস নিয়ে আসুন, কারণ নির্বাচনী আইন মেনে যে নির্বাচনী যে আছে সেটা তো মানতে হবে সবাইকে।